আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই পর্বে আমরা দেখব ভেক্টর এবং রাস্টার ফাইল কি বা ভেক্টর গ্রাফিক কি বা রাস্টার গ্রাফিক কি। এটা অনেক বড় একটা যুদ্ধ, ধরেন ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচের মতো। সো আমরা একটু এই যুদ্ধটাকে থামানোর জন্য জিনিসটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। আমি বোঝানোর চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে বোঝাবো সেভাবে নেওয়ার। আপনারা সেভাবে করবেন, আমি আমি কাজ করে দেখাবো, তাহলে আপনাদের এটা প্র্যাকটিক্যালি বুঝতে বা এই যুদ্ধ বা এই তর্ক খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। খুবই সহজ বিষয়টা। সেটা হচ্ছে, আমরা ইলাস্ট্রেটরে যখন কোনো কাজ করব, আমি সিম্পলি কিছু জিনিস বলছি। ইলাস্ট্রেটরে যখন কোনো কাজ করব সেটাই ভেক্টর হয়ে যাবে, সিম্পল। এখন ভেক্টর কি, তাহলে ইলাস্ট্রেটর কিছু করে দেখি। সো আমি প্রথমত একটা র্যান্ডম ফাইল ওপেন করে নিচ্ছি। সো ফাইল থেকে হচ্ছে আমি ওপেনে গিয়ে আমি এখানে একটা র্যান্ডম ফাইল, সাপোজ আমি এখানে লিখলাম ভেক্টর, একটা র্যান্ডম ফাইল ক্রিয়েট করলাম আমি। সো এখানে আমি ধরেন আহ, এখানে একটা সার্কেল নিলাম বড় করে একটা সার্কেল নিয়ে সার্কেলটার আমি একটা ফিল কালার করে দিলাম, স্ট্রোক কালারটা নান করে দিলাম। তা আমি এটাকে একদম পুরো আর্টবোর্ড জুড়ে বানাই। সাপোজ পুরো আর্টবোর্ড জুড়ে বানাই আমি। এই এখন আমি এটা বানালাম, ওকে ফাইন। এবার এখানে আমি কিছু লিখবো, সাপোজ আমি লিখলাম ভেক্টর, ঠিক আছে। ভেক্টর লিখে আমি একটু বড় করে এটার উপরে প্লেস করে দিচ্ছি, দিয়ে এটাকে আরো বড় করে দিই। এই এটার উপরে আমি ভেক্টর লিখলাম, ফাইন। এবার এইটাকে আমি একটু কালারটা হোয়াইট করে দিই, ওকে, দেখতে সুবিধা হচ্ছে আমাদের জন্য, ডান। এই যে দুইটা কাজ করলাম, একটা সার্কেল দিলাম, একটা ভেক্টর লেখা লিখলাম, এইটা একটা ভেক্টর। এই যে গ্রাফিকগুলো এখানে তৈরি করলাম, এই দুইটা জিনিস তো গ্রাফিক, রাইট? সো এগুলো হচ্ছে ভেক্টর। কেন ভেক্টর? বিকজ এটা স্কেলেবল। ভেক্টরের আরেকটা সিনোনিম হচ্ছে স্কেলেবল। আপনি যখন কোনো কিছু টেনে লম্বা করে যত খুশি বড় করতে পারবেন, দ্যাট ইজ কল ভেক্টর। সিম্পলি আমরা এইটাকে এখন এই দুইটাকে আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। এখন এটাকে ধরেন মানে আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমার এটা 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড। আমরা কর্নারে কোনো কোনো ব্লারি বা কোনো ঘোলাটে কোনো কিছু দেখতে পাচ্ছি না, বা পিক্সেলেটেড কোনো গ্রাফিক দেখতে পাচ্ছি না, রাইট? কিন্তু আমি এটা বড় করলে কি নষ্ট হয়ে যাবে বা পিক্সেলেটেড হয়ে যাবে? করি, দেখেন এটাকে অনেক বড় করলাম, যত খুশি বড় করতে পারবেন আপনি। এই অনেক বড় করলাম, এখন আপনি যে দেখেন এখন কি পিক্সেলেটেড হয়েছে কোনোভাবে? নো, একটুও না। সেম টেক্সটের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছে? দেখেন একটুও না, একদম শার্প, একদম ক্রিস্প, শার্প অ্যান্ড ক্লিন। সো এইটা হচ্ছে ভেক্টর। আপনি ইলাস্ট্রেটরে যখন কিছু তৈরি করবেন, সিম্পলি এটা হয়ে যাবে ভেক্টর। এবার আসেন রাস্টার ফাইল কি বা রাস্টার গ্রাফিকটা কি, ওইটা নিয়ে কেন আলোচনা করতেছি। রাস্টার গ্রাফিক হচ্ছে, সাপোজ আমি এটাকে এখন সেভ করব, কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে আমি এটাকে ইমেজ হিসেবে সেভ করব। সকল ধরনের ইমেজ হচ্ছে রাস্টার ফাইল। আই রিপিট, সকল ধরনের ইমেজ হচ্ছে রাস্টার ফাইল। আমি এই ফাইলটাকে এখন সেভ করব, ওকে। সো আমি এটাকে PNG24 দিয়ে দিলাম, দিয়ে আমার ওই যে আমি যে আর্টবোর্ডটা নিয়েছিলাম 1000 তাই এখানে দেখাচ্ছে, হাইট 1000 তাই দেখাচ্ছে, ডান। আমি এটা PNG24 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এটাকে ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি। সাইডে আমি কোনো যতটুকু আমার অবজেক্ট ততটুকুই আসুক, সাইডে আমার কোনো অবজেক্ট নাই, সেহেতু সেগুলো ব্ল্যাঙ্ক বা ট্রান্সপারেন্ট স্পেস চলে আসছে, যে দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা জেপিজি দিতাম তাহলে কিন্তু একটা হোয়াইট স্পেস চলে আসতো চারিদিকে, রাইট? এখানে একটা হোয়াইট স্পেস, এখানে একটা হোয়াইট স্পেস। সো আমি এটাকে সিম্পলি PNG24 করে দিচ্ছি। এটাও এখানে সবগুলোই কিন্তু রাস্টার ফাইল, PNG24 রাস্টার, PNG8 রাস্টার, জেপিজিও রাস্টার, G4 রাস্টার, ওকে। সেগুলো সবই রাস্টার ফাইল। আমি পিএনজিতে সেভ করি, সো সেভ করছি। সো আমি এখানে ডেস্কটপে আমি সেভ করে রাখলাম, ডান। এবার আমি তো এই ফাইলটা তো ভেক্টর ফাইল, এখানে তৈরি করা আমার কাজটা বা ফাইলটা বা গ্রাফিকটা, এইটাকে আমি রাস্টার হিসেবে সেভ করছি। এখন রাস্টারটা ওপেন করে এইখানে আনি, তারপরে দেখি আসলে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য কি, দেন উই আর ডান। দেন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি রাস্টার এবং ভেক্টরের পার্থক্য কি। সো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে যাই,
ওপেনে গিয়ে আমি যে ভেক্টর ডট পিএনজি দেখতে পাচ্ছি, ওপেন করলাম, একটা আরেকটা ফাইলে আরেকটা ট্যাবে ওপেন হলো। সো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার সেই আর্টবোর্ডে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, ডান। এবার আমি দেখতে পাচ্ছি আমার এটা যত জুম করি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু, রাইট? এটা আমরা এর আগেও একবার দেখেছি। এইটাকে একটু করে দেখি তো, নো, প্রবলেম দেখা যাচ্ছে। সো এর মানে হচ্ছে রেস্টার গ্রাফিকটা একটা নির্দিষ্ট সাইজ, যেমন এখন কিন্তু আমি ভালো দেখছি, রাইট? কারণ হচ্ছে ভেক্টর গ্রাফিকটা একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত, মানে যেই সাইজ আপনি করবেন সেই সাইজ পর্যন্ত, যেমন এই যে আমি যখন জুম 100%-এ রাখবো ততক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার থাকবে। এখন আমরা কিন্তু কোনো ব্লারি বা কোনো ঘোলা বা কোনো পিক্সেল দেখতে পাচ্ছি না। বাট এর থেকে যখন একটু বেশি যাবেন, এই যে আমরা ঘোলা দেখতে পাবো, ব্লারি দেখতে পাবো, পিক্সেল দেখতে পারবো, নষ্ট হয়ে যাবে। সো নির্দিষ্ট সাইজ কোনটা ছিল, এই যে 1000x1000, এর থেকে বড় যখন আমরা এটাকে করব, সাপোজ এর থেকে বড়, অনেক বড় করি আমরা এটাকে, এর থেকে আমরা অনেক বড় করলাম, করলে দেখেন এটা কি হয়ে গেল, এই যে দেখেন সেই পিক্সেলেটেড, সেই ব্লারিনেস। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর বা গ্রাফিকের পার্থক্য। ভেক্টর আপনি বানানোর পরেও যত খুশি বড় করেন, নো প্রবলেম, যত খুশি বড় করেন, জুম করেন, দেখেন একটা সিঙ্গেল পিক্সেলেটেরও হবে না, সে একদম ক্রিস্প এবং শার্প থাকবে। এবং সেটাকেই যদি আবার রেস্টার হিসাবে মানে আমরা এক্সপোর্ট করি, তাহলে দেখতে পারবো যে সেইটা এরকম ফেটে যাচ্ছে বা ব্লারি হয়ে যাচ্ছে, বা জুম করলেও দেখতে পারবো এই যে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট গাইজ, এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক, এটা হচ্ছে রাস্টার গ্রাফিক। সো আমরা যখন কোনো একটা কাজ করব ইলাস্ট্রেটরে, তখন সেটা ভেক্টর গ্রাফিক হবে। আমি একটু সামারি করছি। আমরা যখন কোনো একটা কাজ করব ইলাস্ট্রেটরে, তখন সেটা ভেক্টর হবে, এবং সেই ভেক্টর ফাইলটা যখন আমরা রাস্টার হিসেবে সেভ করব, লাইক পিএনজি, জেপিজি, জিফ, এইসব ফরম্যাটে, তখন সেগুলো রাস্টার ফাইল হয়ে যাবে। ওকে, এখন আপনারা একটা কথা বলতে পারেন যে ভাই ভেক্টর ফাইলই তো ভালো, আমরা কেন তাহলে রাস্টার করতেছি? বিকজ ভেক্টর ফাইল স্ক্রিনে ভিজিবল না, ভিউয়েবল না। আমরা রাস্টার ফাইলটা স্ক্রিনে বা যে কোনো ডিভাইসে ভিউয়েবল। ওকে, যেমন এইটার ফাইলটা আমরা কি হিসেবে সেভ করতে পারবো? সেভ করতে পারবো এআই হিসেবে, ডট এআই। আমি যখন এটাকে কন্ট্রোল এস দিব, আমি যে সেভের অপশন পাবো ডট এআই, এটা হচ্ছে ভেক্টরের ফরম্যাট, ভেক্টর ডট এআই। এই এআই ফাইলটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল ফরম্যাট, মানে এটা হচ্ছে ভেক্টর ফাইল ফরম্যাট। তারপরে আরও আছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে ইপিএস আছে, এআইটি, পিডিএফ, এসবিজি, এগুলো সব হচ্ছে ভেক্টর ফরম্যাট। সো এই ভেক্টর ফরম্যাটগুলো অ্যাকচুয়ালি স্ক্রিনের জন্য না, এগুলো হচ্ছে ফার্দার এডিট করার জন্য বা অ্যাডোবি ইলাস্ট্রেটরেই শুধু এগুলো ওপেন করা যাবে। কিন্তু এই রাস্টার ফাইলগুলো যে কোনো ডিভাইসে যে কোনো কিছুতে ওপেন করা যাবে। ওকে, এই জন্য আমাদের ভেক্টরও লাগবে, এই জন্য আমাদের রাস্টারও লাগবে। ভেক্টর তো আমরা করবই, কিন্তু যখন আমরা রাস্টার প্রয়োজন হবে, রাস্টার আমরা করব। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমরা একটা লোগো ডিজাইন করলাম, লোগোটা তো আমরা ইলাস্ট্রেটরে বানাইলাম, সেটা অবশ্যই ভেক্টর হয়েছে, রাইট? কিন্তু আমার তো এটা ওয়েবসাইটে দিতে হবে, আমার এটা সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, তখন আমার অবশ্যই ছবি লাগবে, ইমেজ লাগবে। সো এই ইমেজগুলাই হচ্ছে রাস্টার গ্রাফিক। আরেকটা কথা বলি, চলে আসছে সেটা কথায় কথায়, আমরা মোবাইলে বা ক্যামেরায় যেসব ছবি তুলি, সেগুলো যখন সেভ মোবাইলে বা ক্যামেরাতে সেভ হয়, সেগুলো কিন্তু ডট জেপিইজিতে সেভ হয়। ওকে, সেই ডট জেপিইজি কিন্তু রেস্টার। আমি এখানে একটু লিখে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ জেপিইজি, পিএনজি, জেপিজি, এই তিনটা হচ্ছে রেস্টার ফরম্যাট। আর আমি এখানে অল্টা করে আরেকটা দিচ্ছি, এআই, ইপিএস, পিডিএফ, এগুলো হচ্ছে ভেক্টর ফরম্যাট। ওকে, এই দুইটাই হচ্ছে ফাইলের ফরম্যাট। সো আমরা যখন ভেক্টরের ফরম্যাট চাবো, তখন আমরা এআই বানাবো, ইপিএস বানাবো বা পিডিএফ। কিন্তু আমরা যখন রাস্টারের ফরম্যাট বানাবো, তখন আমরা পাবো জেপিজি, পিএনজি এবং জেপিজি। ওকে, সো আমরা মোবাইল থেকে যখন ছবি তুলি, আমরা কিন্তু এই জেপিইজি ফরম্যাটে সেভ হয়। দ্যাট মিনস মোবাইল বা ক্যামেরার ছবিগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক। ওকে, সো গাইজ, আপনারা একটু এই কাজগুলো জাস্ট একটু এইভাবে কিছু করবেন, করে সেভ করবেন, একটা পিএনজি হিসাবে সেভ করবেন বা পিডিএফ হিসাবে সেভ করবেন, জেপিইজি বা পিএনজি হিসাবে সেভ করবেন, করে আবার এখানে ওপেন করবেন, দেখবেন পিক্সেলেটেড হয় কি না।
এইভাবে একটু যাচাই বাছাই করবেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম। ওকে, এভাবে শিখে যাবেন। এটা খুবই সিম্পল একটা টপিক ছিল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকে কোনো কনফিউশন থাকা যাবে না। সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।